সাইকেল চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে পথ ভুলে দুই নাবালক স্কুল পড়ুয়া চলে আসে বাঁকুড়ার সোনামুখী থানার ধানসিমলা থেকে পূর্ব বর্ধমানের রায়না থানার বাঁকুড়া মোড় এলাকায়। অবশেষে দিনভর খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন সন্ধ্যার পরে পুলিশের তৎপরতায় ফিরে পেলেন দুই নাবালককে। সম্পর্কে দাদা ভাই, একজন তৃতীয় শ্রেণীর পড়ুয়া, অপরজন চতুর্থ শ্রেণীর পড়ুয়া। উভয়ের বাড়ি ধানসিমলা গ্রামে। জানা গেছে দুই নাবালক সকালে সাইকেল চালিয়ে ঘুরতে বের হয়। তাদের এক সমবয়সী আত্মীয় থাকে বর্ধমানে, তার কাছে আসার জন্য বের হয় দুই ভাই। কিন্তু সোনামুখী থেকে বর্ধমান শহর কত দূর তা তাদের জানা নেই। সাইকেল চালিয়ে ঘুরতে ঘুরতে সময় গড়িয়ে যায়। দুপুর হলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। পরিবার পরিজন নানা জায়গায় খোঁজ শুরু করে, এমনকি বিভিন্ন জঙ্গল এলাকাতেও খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। অবশেষে থানার দ্বারস্থ হন। বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। বাঁকুড়ার রসুলপুর এলাকায় এক ফুটেজে তাদের দেখা যায় হঠাৎ করে। বিভিন্ন থানায় খবর দেওয়া হয়। অবশেষে রায়না থানার বাঁকুড়া মোড়ে এসে তারা বেশ কিছুটা হতচকিত হয়ে পড়ে। নাবালক দুই সাইকেল চালককে স্থানীয় কিছু মানুষের সন্দেহ হয় দেখে তারা কয়েকজন জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে সমস্ত কিছুই জানতে পারেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। রায়না থানার পুলিশ এরপর যোগাযোগ করেন ও অবশেষে পুলিশের তরফ থেকে পরিবার খবর পায়। সন্ধ্যার পরে পরিবার পরিজন এসে পৌঁছান বাঁকুড়া মোড়ে। স্বস্তি ফিরল সকলের। পুলিশের তৎপরতায় উদ্ধার হলো দুই নাবালক স্কুল পড়ুয়া। পুলিশের কাছে সমস্ত কিছু জানিয়ে নাবালক দুই স্কুল পড়ুয়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন পরিবারের লোকজন। 12:30টার দিকে দুজন মিলে ঘর থেকে বেরিয়ে যায়। এই বর্ধমানে ওর একটি জ্যাঠা ছেলে আছে, ওদের চেয়ে 1-1.5 বছরের বড়, সমবয়স্ক প্রায়। ওদের এবার ছোট বাচ্চাদের মানসিকতার যেমন হয় যে হ্যাঁ বর্ধমানটা হয়তো কাছেই, সাইকেলে করে বেরিয়ে যায় ওই দাদার বাড়ি যাবো বলে, যে সেইভাবে ওরা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর যখন খাবার টাইম হয় 2টোর সময় আমরা ওদেরকে পাই না বাড়িতে। তারপর চারিদিকে খোঁজ শুরু হয়। আমাদের লোকাল যতটা আছে এরিয়া রেডিয়াসের মধ্যে 10 কিলোমিটার, পাশাপাশি জঙ্গল আছে, এমন কোনো জায়গা নেই যে খোঁজা হয় পাওয়া যায় না। পাশাপাশি আমরা আমাদের যে জায়গা আছে ধগড়ে, ওইখানে সিসিটিভি ফুটেজ চেক করি, পাইনি। তারপর একটা ক্লু পাওয়া যায় যে হ্যাঁ রসুলপুরে ওরা 3টের এইসব সাইডে পেরিয়েছে সিসিটিভি ফুটেজে। তারপর সেই তথ্য ধরে তারপর আমাদের এখানে যে পুলিশকে জানানো হয়, পুলিশদের অসংখ্য ধন্যবাদ। ওনাদের আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের বাচ্চা দুটোকে পেয়েছি। পুলিশকে অসংখ্য ধন্যবাদ, পুলিশের সহযোগিতায় আমরা ওদের দুজনকে খুঁজে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। গাড়ি রাস্তা ধরে দিয়েছিল। আমরা ভেবেছিলাম সর্বপ্রথম, আমি নয় এই ভাইটা ভেবেছিল যে কুলচোরও ঋতুপর্ণাকে দেখতে যাচ্ছে। তো ঋতুপর্ণাকে দেখতে যাওয়ার ভেবে আর কিছু সারা শব্দ দেখেছে, পাশাপাশি ছেলে হবে এরকম ভেবেছিল। আবার যখন ব্যাকফুট ঘুরে আসে বাচ্চাগুলো, সেই মুহূর্তে ভাইটা ধরে ওদিকে বললো কি তোদের মুখগুলো শুকনো কেন, দিয়ে মিষ্টি জল খাওয়ালো। মিষ্টি জল খাওয়ানোর পর বললে কী ব্যাপারে তোদের মনগুলো এরকম হয়ে রয়েছে এখানে, আর খাবি নাকি, আরও খেতে চেয়েছি, আরও খাওয়ালো। খাওয়ানোর পর ওকে বলছে তোদের বাড়ি কোথায়, বলছে ধানসিমলা। তখন ওর মনে ডাউট জাগলো। জাগার পর তারপর ওকে বলছে তোর বাড়ির নাম্বার দে। বাড়ির নাম্বার 4 থেকে 5 বার বলার পর একটা নাম্বার সলিড হয়েছে। সেই নাম্বারে ফোন করার পর তারপরে আমাদের রায়না থানা আসে, বাড়ির লোকও আসে, সবাই এসে এক কাছে হওয়ার পর এখন বর্তমানে আমাদের রায়না থানার হাতে তুলে দিয়েছি, বা ওদের ফ্যামিলির লোক থানার সঙ্গে অ্যাক্টিভ করে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে।